আসসালামু আলাইকুম। মাত্র 1 পিস চিকেনের ব্রেস্ট দিয়ে বাসায় খুব সহজে চিকেন পুলি পিঠা বানিয়ে নিতে পারেন। সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তায় এটি পরিবেশন করতে পারেন। এর জন্য নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিলাম স্বাদমতো লবণ, কালো জিরে আর রান্নার রেগুলার তেল। সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর নর্মাল পানি দিয়ে একটি পারফেক্ট ডো বানিয়ে নিতে হবে। খুব শক্তও না, খুব নরমও না, এমন একটি ডো বানিয়ে নিতে হবে। যেমন সিঙ্গারার ডোটি আমরা বানিয়ে থাকি ঠিক সেই রকম। ডোটিকে বানিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরপর চিকেনের পুর তৈরি করার জন্য আমি আগে থেকে আদা রসুন পেস্ট, লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে চিকেনের ব্রেস্টকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ছড়িয়ে নিচ্ছি। এখন চিকেনের পুরটাকে আমি রান্না করে নিব। এর জন্য আমি একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। পেঁয়াজ আর মরিচ কুচিকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব চিকেনগুলোকে। এরপর দিয়ে দিব স্বাদমতো লবণ। তবে লবণ ব্যবহার করার সময় একটু ভেবেচিন্তে ব্যবহার করবেন, কারণ চিকেন সিদ্ধ করার সময় কিন্তু আমি লবণ ব্যবহার করেছি। সবশেষে আমি দিয়ে দিব জিরের গুঁড়ো আর একটু টমেটো সস। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, তবে ব্যবহার করলে এই চিকেনের পুরটি খেতে অনেক মজা লাগে। চিকেনের পুরটি রেডি হয়ে গিয়েছে। এখন ময়দার ডোকে আমি দুটি অংশে ভাগ করে নিব। একটি অংশকে আমি সাইডে রেখে দেবো আর একটি অংশ দিয়ে আমি প্রথমে পিঠাগুলোকে বানিয়ে নিব। ময়দা ছিটিয়ে দিচ্ছি, একটু খুব ভালো করে মথে নিচ্ছি। এরপর রুটির মতো করে বেলে নিব। খুব পাতলা করে বেলে নেওয়া যাবে না, একটু শক্ত করেই বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গেলে আমি একটি কুকি কাটারের সাহায্যে কেটে নিব। এতে করে পিঠাগুলো বানাতে অনেক সহজ হয়। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো করে বানিয়ে নিতে পারেন, তবে এই পদ্ধতিতে পিঠাগুলো বানানো অনেক সহজ হয়ে থাকে। এখন একটু বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব চিকেনের পুর। আর এখানে আমি আমার ইচ্ছে মতো ডিজাইন দিয়ে বানিয়ে নিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো করে ডিজাইন করে এই পিঠাগুলোকে বানিয়ে নিতে পারেন। আমি যে ডিজাইনের পিঠাটি তৈরি করছি এই ডিজাইনের সাথে আপনারা সবাই পরিচিত। যেভাবে পুলি পিঠা তৈরি করে ঠিক সেইভাবেই আমি এই পিঠাটি বানিয়েছি। যেহেতু এটি চিকেন পুলি পিঠা, যারা দুধ পুলি বানিয়ে থাকে তারাও কিন্তু এইভাবেই পিঠার শেপটি দিয়ে থাকে। একইভাবে আমি সবগুলো পিঠাকে বানিয়ে নিব। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলোকে ডুবো তেলে ভেজে নিব। একটি কড়াই আমি নিয়েছি পরিমাণ মতো তেল। এখন আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো ছাড়ার সময় অবশ্যই তেলটাকে কুসুম গরম অবস্থায় থাকতে হবে। ফুটন্ত তেলে পিঠাগুলো দেওয়া যাবে না। এখন আমি পিঠাগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। ফুটন্ত গরম তেলে পিঠাগুলোকে দিলে পিঠাগুলো উপরে খুব লালচে কালার আসে, কিন্তু ভিতরে খুব ভালো করে সেদ্ধ হয় না। পিঠাগুলোকে তেল ঝারিয়ে আমি সবগুলো পিঠাকে ভেজে নিয়েছি। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। একটি পিঠা আমি ভেঙে শেয়ার করছি যে কতটা খাস্তা হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।